আমার কাছে মনে হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যতটুকু প্রশ্ন উঠেছিল নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে, সে তুলনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটু কম এসেছে বলে মনে হয়েছে। যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো কিছুটা রিপিটেশন রয়েছে। যেমন আমরা সবগুলো বিশ্ববিদ্যালয়ে শুনেছি যে ওই ভোট গ্রহণ লাইভ দেখানোর কথা, যে এলইডি স্ক্রিনে, সেই এলইডি স্ক্রিন বারবার বন্ধ হয়ে যাওয়ার কথাটা 3টা বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি। আমাদের মনে হচ্ছে বাংলাদেশে কি আসলে কোনো অমোচনীয় কালি নাই, যে কারণে আমরা দেখছি যে সব জায়গাতেই এই এক জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয় হলো, তার খুব অল্প বিরতিতে বুঝলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন একই সংকট হলো, এবং এটার পিছনে আসলে কোনো বিষয় আছে কিনা, এটা সাংবাদিকদের খতিয়ে দেখা উচিত। আসলে কোত্থেকে এই কালি কেনা হয়, বা বাংলাদেশে কি এটার মানে অ্যাভেলেবিলিটি কম নাকি, একই সংকট কেন বারবার হচ্ছে। তবে সার্বিকভাবে মনে হয়েছে যে ওই দুটো বিশ্ববিদ্যালয়ের তুলনায় এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে নিয়ে অভিযোগ কম। তারপরে আমরা দেখেছি যে 3টা প্যানেল বর্জন করেছে, বামপন্থী প্যানেল। আরেকটি প্যানেল, সে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত একটা প্যানেল, তারাও নির্বাচন বর্জন করেছে। এবং অভিযোগটা কিন্তু সব জায়গায় কিছুটা কমন, সেটা হচ্ছে যে প্রশাসন একটু একপাক্ষিক আচরণ করছে বলে আমরা এক ধরনের অভিযোগ দেখেছি। তবুও মনে হচ্ছে যে ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সারাদিন যাবত আমরা তো মোটামুটি সোশ্যাল মিডিয়া সরব ছিল, বিভিন্ন অভিযোগ, বিভিন্ন ধরুন ছোটোখাটো কনফ্রন্টেশন, সেগুলো নিয়ে, সেই তুলনায় আজকে তেমনটা দেখিনি। ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের একটা বিশাল বিজয় বলা যায়, ভূমিধস জয় বলা যায়, যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াই। তো এই 3টা নির্বাচনের এই ফলাফল আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন? আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে একটা বিষয় একটু ডিসএগ্রি করি, যে আসনের সংখ্যা বা যতগুলো জাকসুতে যতগুলো পদ রয়েছে সেই হিসাবে ভূমিধস বলতে পারেন, কিন্তু ভোটের হারের ক্ষেত্রে কিন্তু আসলে ভূমিধস বিজয় ওখানে হয়নি। ওইখানে অধিকাংশ ক্ষেত্রেই যদি আপনি দ্বিতীয় এবং তৃতীয়, ধরুন ভিপি, জিএস, এজিএস, এই কয়েকটা পোস্ট বাদ দিলে অধিকাংশ ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় প্রার্থীর ভোট যোগ করলে ওটা শিবিরের প্রার্থীর চেয়ে বেশি, এবং অধিকাংশ ক্ষেত্রেই শিবিরের ভোটাররা ভোট পেয়েছেন 20 to 25%। তো সেই জায়গায় এটাকে ভূমিধস আসলে ঠিকভাবে সেইভাবে বলা যায় না। তবে এইটাকে যেভাবে দেখছি সেটি একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে যে বহুদিন যাবৎ বাংলাদেশের যেই রাজনৈতিক দলগুলোকে বা যেই ছাত্র রাজনৈতিক দলগুলোকে ক্যাম্পাসে স্টুডেন্টরা দেখেছে, তাদের ব্যাপারে একটা নেতিবাচক মনোভাব হয়তো এখানে একটা প্রভাব পড়েছে। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা দেখার বিষয়, এখানে অনেক দিন যাবতই ছাত্র শিবির বেশ প্রভাব রেখে যায়, তো সেটার কোনো প্রভাব নির্বাচনের ফলে পড়ে কিনা। অলরেডি আমরা দেখছি যে এখানে ছাত্রদল অন্যান্য ক্যাম্পাসের চেয়ে ভালো করছে, বলা যায় শিবির অন্যান্য ক্যাম্পাসের চেয়ে একটু কম ভালো করছে।